আসসালামু আলাইকুম, শুভ সকাল। আরও একটা নতুন সফরের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকের সফরটা হচ্ছে বছরের প্রথম 2025-এর প্রথম সফর। যাচ্ছি দিনাজপুর। গত বছর গেছি, আর এবছর আসা হয়নি। আজকে দিনাজপুর যাচ্ছি, দিনাজপুরে মাল লোড করতে আসছি। গাড়ি এখানে সাইড করে রাখছি। ওই যে ওখানে ধান কাটা হচ্ছে, সময় লাগবে এখনও। লেবার ভাইরা মাত্র আসছে, সকাল সকালই 9টা বাজে চলে আসলাম গাড়ি লোড করার জন্য। আর আজকে আবহাওয়াটা একটু খারাপ, রোদ নাই, আকাশে কুয়াশা, বাতাস আছে, বৃষ্টি হয় এরকম একটা ভাব। ঠান্ডা পড়তেছে ভালোই। গতকালকে আমি এখানে মাল নামাই গেছি, সকালবেলা দেখাচ্ছিলাম। এই যে এখানে ট্র্যাক্টর নামাইছি, কিন্তু কালকে আর লোড হয়নি। কালকে আমার আগে অনেকগুলো গাড়ি ছিল, এই যে এখানে গাড়ি নামাই গেছিলাম কালকে ভোরবেলা। কালকে লোড নামার কারণ হচ্ছে ধান এদিকে কাটা প্রায় শেষ, এই জন্য কালকে গাড়ির চাপ ছিল, এই জন্য আমরা কালকে লোড পাইনি। 300 আজকে সকাল সকাল লোড করতেছি। আজকে আমার সবার সঙ্গী আছে আরও 2-3 জন, মানে আমরা 4 গাড়ি যাচ্ছি মোট দিনাজপুর। সাথে মিন্টু আছে, সেলিম আছে, আর হচ্ছে জাহাঙ্গীর ভাই আছে। তো আজকে একটা মজার সফর হবে। যাওয়ার সময় রাস্তা যেতে যেতে 4 গাড়ি একসাথে ইনশাল্লাহ আপনাকে দেখানোর চেষ্টা করব। যদি বা লোটা একজন এক পয়েন্টের থেকে হচ্ছে, যাওয়ার সময় হয়তো একসাথে হয়ে যাবো আল্লাহ যদি রহম করে, তখন আবার আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা, এই সফরের পুরো বিষয়গুলো দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন। এখন মজার সফর আসতেছে, 2 দিনের একটা লম্বা সফর দিনাজপুর। আর দিনাজপুর আসতেছে যেহেতু, ভালো ভালো সফর হবে। সাথে থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। আলু ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, ডাউল, গরম ভাত। খেতে লেগে গেছে না ওরা? আমার দিবি না নাকি? সব নিয়ে নিবি। যাই হোক, গাড়ি লোড পয়েন্টে লাগাই দিলাম, নামতেছি। হালকা নাস্তা করে নিই। লোড হয়ে গেছে, আশা করি এক জায়গাতে হয়ে যাবে না? আলহামদুলিল্লাহ ভালোই হবে। তো ঠিক আছে, সাথে থাকেন। আর কি আলহামদুলিল্লাহ লোড শুরু হয়ে গেল। আর এই পয়েন্টের থেকে ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে অনেক বস্তা আছে। এই বছরের প্রথম আমতলী থেকে এক জায়গা থেকে লোড পেলাম। বহুদিন গোসখালি থেকে লোড করছিলাম আমরা 2 গাড়ি, 300 বস্তা 600 বস্তা। আর এখান থেকেও পেয়ে গেলাম 300 বস্তা হচ্ছে না, এখান থেকে 280 বস্তা নিচ্ছে দিনাজপুরের। আর এক জায়গাতে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো লম্বা একটা সফর, আজকে সফর অনেক লম্বা হবে, বড় সফর হবে। মিন্টু চলে আইছে, ঠিক আছে। যাই হোক, মিন্টুর সাথে আবার একটা সফর একসাথে হয়ে গেল, খুব ভালোই হলো। এই ওইখান থেকে ঘুরাই নিয়ে আসো আগে। আলহামদুলিল্লাহ, যাক খুব ভালোই হলো। মিন্টুর সাথে গত বছর সফর হয়েছিল, আবার মিন্টু 45-53। আপনারা আশা করি যারা আমার ভিডিও দেখেন সবাই মিন্টুকে চেনেন। তো যাই হোক, একসাথে একটা সফর হবে, ভালোই হবে। তো সবাই সাথে থাকেন, ভালো লাগবে। কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার দেশে এখানে, তোমার দেশে এখানে নাকি? হ্যাঁ, ভালোই হলো, একসাথে নাকি? আবার একটা লম্বা সফর হবে। গত বছর গেছি, আবার ইনশাল্লাহ এই বছর হবে। তো যাই হোক, এক পয়েন্টের থেকে হয়ে যাবে, আশা করা যায় এখানে তোমার হয়ে যেতে পারে। তো ঠিক আছে, সাথে থাকেন। রাতের লম্বা সফর আছে, অনেক কথা হবে, গল্প হবে। নামাজে গেছিলাম, আলহামদুলিল্লাহ গোসল করিনি অবশ্য, মানে গোসল করবো এখন। জুম্মার নামাজটা শেষ করলাম, গাড়ি লোডও শেষ হয়েছে। ওই যে মিন্টু গাড়িতে ধান উঠতেছে। এই আগে টান দে, নিয়ে রাখ। যাক, গাড়ি লোড শেষ হলো। তা বাইরে রাখ ওখানে। 280 বস্তা নিলাম দিনাজপুর, বছরের প্রথমবার যাচ্ছি। যাই হোক, এখন গাড়িটা সাইড দিয়ে এবার যাবো গোসল করতে। কিন্তু গাড়িতে কতগুলো উঠবে বোঝা যাচ্ছে না, দেখা যাক, আল্লাহ ভরসা। এত সুন্দর পুকুর পাইছি, আর গোসল করবো না? এটা তো হতেই পারে না। যদি গোসল করার আগে নামাজ পড়ে নিয়ে নিছি, কারণ জুম্মার দিন ভুলেই গেছিলাম। আমি তো বললাম ওপর থেকে লিভার ভাইরা বললো জুম্মার চ্যানটা খুলবো না এখন। যাই হোক, এত সুন্দর জায়গা, গোসলটা শেষ করি, পরে খাওয়া দাওয়া করবো, যেহেতু লোড হয়ে গেছে। যাক, গাড়ি লোড করে খাওয়া দাওয়া করে আবার এই আমতলী টার্মিনালে এসে গাড়ি সাইড করে রাখছি। এখন ফেরি পার হবো না, সন্ধ্যার টাইমে পার হবো, একটু বিশ্রাম নেই।
শুয়েও পড়ছি অলরেডি, কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ছি, ঠান্ডা পড়তেছে, আজকে রোদ হয়নি, কিছুক্ষণ বিশ্রাম নিই, সন্ধ্যার পরে উঠে গাড়িটা আন দেবো। তো সবাই সাথে থাকবেন, রাতে একটা লম্বা সফর আছে, আরও আজকে আরও 2-3 জন সফর সঙ্গী আছে, একসাথে যাব দিনাজপুর, অনেক দূরের লম্বা সফর। তো সবাই দোয়া করবেন। কেউ মুড়ি দিয়ে শুয়ে পড়লে নাকি? এ আল্লাহ, দেখতে থাকুন ভিডিওটা, হ্যাঁ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক আছে। সন্ধ্যা হয়ে আসতেছে আর আমি আসলাম চালান নেওয়ার জন্য মিসেস বিসমিল্লাহ ট্রেডার্স, মোশাররফ হোসেন, ওনার কাছ থেকেই এনারই মাল সবসময় লোড করি আমি এখানে আসলে, মানে ওনার সাথে পরিচিত হয়ে গেছে, তো আসলে ওনার মালটা বেশি লোড করা হয়। তো যাই হোক, এখন চালানটা নিব, চালান নিয়ে আরও 2 গাড়ি আসছে, একসাথে ছাড়বো। ওর সাথে থাকেন, আর যাওয়ার সময় কথা হবে। চালানটা নিয়ে নিয়ে আগে যেহেতু দিনাজপুর যাচ্ছি, সফর সঙ্গী না হলে তো ভালোই লাগে না। গতবারও যে কয়বার দিনাজপুরে আমি গেছি, আমার সাথে সফর সঙ্গী ছিল, আমরা 3-4 জন একসাথে ছিলাম, আপনাদেরকে দেখাইছি। আর এবছর প্রথমবার যাচ্ছি দিনাজপুরে, সফর সঙ্গী আছে সেলিম, মিন্টু আছে, তারপরে মিঠুর গাড়ি আছে, আমরা 4 গাড়ি একসাথে যাচ্ছি, এক জায়গাতেই যাচ্ছি। তো আমার গাড়িটা লোড হয়ে গেছে, আর সেলিমের গাড়িটা অল্প কিছু মাল উঠছে, আর অল্প কিছু মাল সামনের থেকে উঠবে। তো আমরা যাচ্ছি সেই মালটা ওঠার জন্য, যেহেতু একসাথে যাব, আমি চালান হয়ে গেছে, গেলাম না, একসাথে ফেরি পারবো ইনশাল্লাহ, 9টার ফেরি। তো আপনার সাথে থাকেন, যাওয়ার সময় রাতের বেলা আরও ভালো ভালো কথা হবে, কোথায় আছি, কীভাবে সময় কাটাচ্ছি, ট্রাক ড্রাইভার জীবনের গল্প, আমাদের গল্প। আজকে 4 জন একসাথে এক সফরে যাচ্ছি, সব কিছু দেখাবো। আর সব কিছু দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে থাকেন, ধন্যবাদ। এটা হচ্ছে সিএনজি পাম্পের নাম তো এখানে লেখা নাই। তো যাই হোক, ওই যে ওপাশে দেখা একটু, ওই যে ওখানে ধানগুলো কাটা হচ্ছে, এগুলো কাটা হলে তারপর গাড়িতে লোড হবে, গাড়িতে রাখা হয়েছে। আর একসাথে যেহেতু একসাথে যাব, এই জন্য অপেক্ষা করতেছি। সেদিন সারাদিন গোসল করেনি, এই যে ওপাশে গোসলের ব্যবস্থা আছে, এখান থেকে গোসল শেষ করলো, ট্রাক ড্রাইভার, ট্রাক লাইফ, কিছুই করার নেই, পরিস্থিতি এরকমই হয়। তো যাই হোক, লোডটা শেষ করে দুদিন একসাথে যাচ্ছি, আবার কথা হবে সেই সময়। আমরা ফেরি পেয়ে গেছি নাকি ভাই? আমরা ফেরি পাইছি, এই ফেরি পাবো আশা করি, দুটো খালি গাড়ি যাচ্ছে না, ওরা সাইড করতেছে এই জন্যে। কারণ রাতে ফেরি ভাড়া 1000 টাকা, দিনের বেলা ফেরি ভাড়া 600 টাকা। ওরা খালি গাড়ি এখন যাবে না, দিনের বেলা যাবে, এই জন্য আমরা ফেরিটা পেয়ে গেছি, তবে সেলিম পাইনি আর কি। দেখতে থাকুন ভিডিওটা। ভাই, যেহেতু ওখানে ধানের গাড়ি, এটা একটা ধানের গাড়ি, দেখতে থাকুন। এসে আলহামদুলিল্লাহ দাঁড়ালাম দবদবে 0 পয়েন্ট। তো এখানে দাঁড়িয়েছিলাম গাড়িটা চেক করার জন্য, হঠাৎই আমার খুব কাছের 2টা ফলোয়ার, তারা রেগুলার আমার ভিডিও দেখে, হঠাৎ এখানে দেখা হয়ে গেল, দেখে এসে কথা বললো। আলহামদুলিল্লাহ, এগুলো ভালো লাগে, এটা হচ্ছে আপনাদের ভালোবাসা। এরকম যারা ফলোয়ার আছেন, রাস্তায় দেখা হয়, এই সাক্ষাৎকার অনেক ভালো লাগে। তো ভাই, আমার সাথে দেখা আপনার কেমন লাগলো একটু বলে দেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। যেহেতু আপনার
আমরা একটা বিগ ফ্রেন্ড। যেহেতু ভাইয়ের গাড়ি দেখা মাত্র আমরা এখানে, ওই আমার গাড়িটা ওখানে দেখা যাচ্ছে, আমি দেখা গাড়ি যাচ্ছে। রেখে ভাইকে দেখে আমি এখানে এসে আগে বলছি যে ভাই একটা ভিডিও হবে, তারপরে কোনো কথা নাই। আর আমার ভিডিও যারা দেখতেন অবশ্যই আমার ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কে কে আমাকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ভাইয়ের একটা বড় টিকটক আইডি আছে, কিন্তু ফোনটা হারিয়ে গেছে, যার কারণে একটু সমস্যা। তো সেখানে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবে, আপনারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো আসলে এগুলো আপনাদের অনেক ভালো লাগা থেকে এই ভালোবাসাটা তৈরি হয়। যারা রেগুলার ভিডিও দেখতেন, আস্তে আস্তে এই যে ভালোবাসার রাস্তায়, বিশেষ করে চালক ভাইরা, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। এরকম আরেকদিন আপনাদের সাথে কোনো একটা মহাসড়কে দেখা হয়। হ্যাঁ, মিন্টুকে ধরে ফেলছি। মিন্টু এসে দাঁড়াইছে সাজু পাম্প, উজিরপুর, এখানে দাঁড়াইছিল। মিন্টুর পরে ফেরি পাইছি, মিন্টু আমার আগের ফেরি পাইছে, আমি মিন্টু পরে ফেরি পাইছি, আর সেলিম আমার পরে ফেরি পাইছে। মানে তিনজন তিনটা ফেরি পাইছি, একসাথে যাচ্ছে দিনাজপুর। তো এখান থেকে খাওয়া দাওয়া করলাম। এখন রাত 3:45 বাজে। আল্লাহ কতদূর নিয়ে যেতে পারবো জানি না, আল্লাহ যতদূর নিয়ে যাই। ইচ্ছা আছে ভাঙা পা হয়ে ওই অঞ্চলে কোথাও যে গাড়ি সাইড করে দেবো, খাওয়া দাওয়া করবো। দেখ তো কি অবস্থা। যাই হোক, এখনই গাড়ি ছাড়বো এখান থেকে। আলহামদুলিল্লাহ আমরা এখন ভাগুন্ডা কলেজ, মানে ফরিদপুরের কাছাকাছি ভোর হয়ে গেছে। মিন্টু আমার সামনে আছে, আরও সামনে অনেকগুলো ধানের গাড়ি আছে, আর আমার পিছনে সেলিম আছে, জাকির আছে, সবার সঙ্গে আর অনেকেই আছে। সারা রাত গাড়ি চালাইছি। সাজুবাম থেকে গাড়ি ছাড়ছি, আর এখনো দাঁড়ায় নাই। ইনশাল্লাহ গোয়ালন্দ মোড়ে কিংবা আধাদিপুর, শিবরামপুর, ওখানে দেওয়ান যে কোনো এক জায়গায় দাঁড়ায় যাবো, ইচ্ছা আছে। সাথে থাকেন। আনিসুর তো লোক ক্লান্ত হয়ে গেছে, ঘুমায় আছে এখানে, আর আমি আমার মতো আস্তে আস্তে একা যাচ্ছি। হচ্ছে ট্রাক ড্রাইভারের জীবনের অবস্থা। সারা রাত গাড়ি চালালাম, আপনারা তো সারা রাত ঘুমাচ্ছিলেন। সবাইকে শুভ সকাল। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দাঁড়াবো, আবার দাঁড়াচ্ছি, কানে দাঁড়াবো কি দেওয়ানে দাঁড়াবো এখনো জানি না। সামনে যাই, একটা সিদ্ধান্ত নিয়ে দাঁড়ায় যাবো। সবার সাথে ছিলেন, সাথে থাকেন। ইনশাল্লাহ এখন বিশ্রামে যাবো, ঘুমাবো। আবার ঘুম থেকে উঠে আবার একটা লম্বা সফর আছে, তখন আবার দেখাবো। সাথে থাকেন সবাই। কিরে, শুভ সকাল ফরিদপুর। আলহামদুলিল্লাহ আমরা এসে দাঁড়ালাম এখন ফরিদপুরের ভিতরে, রাজবাড়ি ফরিদপুর এসে দাঁড়াইছি। রেলগেটে হোটেল খান সামনেই দাঁড়াইছি। আমরা তিনজন এসে এখানে দাঁড়াইছি সবার সঙ্গে। আমার সঙ্গে আরও দুজন আছে, সেলিম এবং মিন্টু। ওই পাশে রাখছি আমরা 3 গাড়ি একসাথে। আবার সন্ধ্যাবেলা ছাড়বো, আমাদের সময় শেষ, মানে আর গাড়ি চালাচ্ছি না। সারাদিন এখন বিশ্রাম নেবো, ইনশাল্লাহ আবার সন্ধ্যার সময় গাড়ি ছাড়বো। এখন একটু বিশ্রামে যাই, আপনারা থাকেন। আমরা একটু বিশ্রাম নেবো। সকালবেলা সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে আবার দেখাবো কোথায় আসি। গতকে খুব ক্লান্ত হয়ে গেছি, আমার খুব ঘুম ধরে গেছিলো এই রাস্তায়। যাক, গন্তব্যস্থলে পৌঁছে গেছি, বাকি রাস্তাটা রাতের বেলা কভার করে দেবো ইনশাল্লাহ। দুপুর 2টা বাজে গেছে, ঘুম থেকে উঠে গোসল করলাম। ঠান্ডার সময় আসলে দুপুর গড়াই গেলে গোসল করতে একটু কষ্ট হয়, এই জন্য গোসলটা করে নিলাম। আর এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার একটু বিশ্রাম নেবো। মাগরিবের টাইমে ইনশাল্লাহ গাড়ি ছাড়বো। কিসে খাওয়া দাওয়া করে আসি, আর তারপর আবার একটু বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যায় গাড়ি ছাড়বো। কি সমস্যা? কি সন্ধ্যা হয়েছে, মানে মাগরিব বাজারের টাইম হয়ে গেছে, সবাই গাড়ি স্টার্ট দিছে। এখন আমরা ইনশাল্লাহ রওনা দিব। আমরা রওনা করবো। এখনো কয় কিলো? প্রায় 350 কিলো লম্বা সফর, 380 কিলো। যাই হোক, লম্বা সফরের একটা এবছরের প্রথম বড় সফর হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো ধানের গাড়ি আছে, 2টা 3টা 5টা 6টা আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই বাইরে যাচ্ছে, আমরাও বাইরে হবো। অনেক লম্বা সফর, সাথে থাকবেন। সারা রাত
কি অবস্থা সবাই, কেমন আছেন? আমরা এখন রাত 10টা বাজে আর আমরা নাটোরের কাছাকাছি। রাস্তায় আজকে প্রচুর কুয়াশা আছে। একসাথে আছি আমরা 3 গাড়ি, আমি, মিন্টু এবং সেলিম। এখন নাটোরের কাছাকাছি চলে আসছি। এখন অনেক রাস্তা যেতে হবে, তো লম্বা সফর, ভালোই সময় কাটতেছে। বছরে প্রথমবার যাচ্ছি দিনাজপুরের দিকে আর নিয়ে। ইনশাআল্লাহ ফেরার পর আর একটা নতুন ভিডিও দেবো, সবার সাথে থাকেন। আর রাস্তার পরিবেশ, কুয়াশা কেমন সেটা ওই ফাঁকা রাস্তা দিয়ে দেখাবো। আমরা এখন আছি বর্তমান মানে নাটোর থেকে বগুড়া যে প্রধান সড়ক, সেই সড়কে মানে সিংড়া রোডে। জি সিংড়া থেকে আরে বাবা গ্রামের আগ পর্যন্ত 10 কিলো রাস্তার মতো একটু খারাপ আছে, কাজ চলতেছিল আলহামদুলিল্লাহ। বগুড়া এখান থেকে এখন 44 কিলো দেখা যাচ্ছে। অল্প কিছু রাস্তা খারাপ আছে, তো অনেকদিন পর, প্রায় 1 বছর না, জি 1 বছর ধরে তার আমরা আসিনি। না। আজকে প্রথম হ্যাঁ, এই বছরে প্রথম উত্তরবঙ্গে যাচ্ছি। উত্তরবঙ্গে যাচ্ছি। সিংহার অবস্থা আর 5-10 কিলো রাস্তা বাকি আছে। রাস্তাটা কাজ হয়ে গেলে আলহামদুলিল্লাহ এই রাস্তাটা চলে অনেক ভালো লাগবে। আগে খুব খারাপ অবস্থা ছিল রাস্তাটার। অনেক আগে পরে যতগুলো ভিডিও আছে এই রোডে আমার, সেগুলো বলছি, দেখাইছি দিনের বেলা। রাতের বেলা যে দেখা যাচ্ছে না, আবার কুয়াশাও বেশি। যাই হোক, আপনারা সাথে থাকেন। আর এখনো প্রায় 150 কিলো বেশি রাস্তা বাকি আছে। 50, 100, 200 কিলোর কাছে রাস্তা বাকি আছে। 200 কিলো যেতে হবে তার মানে। আর সিঙ্গেল রাস্তার মধ্যে অনেক এই জ্যাম। রাস্তা পার হইতে পারলেই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো রাস্তায় উঠে গেলাম। ভালো রাস্তায় উঠতে আর সময় লাগবে না, জি যদি গোবিন্দগঞ্জে কোনো জ্যাম না লাগে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ এতটা সময় ভিডিও দেখার জন্য। সাথে থাকেন, একসাথে আছি আমরা 3 গাড়ি। পিছিয়ে আরো 3-4টা গাড়ি আছে, সবাই পিছিয়ে আছে, আমরা 3 গাড়ি আগে আছি। যাই হোক, সাথে থাকেন, দেখতে থাকেন। কুয়াশা আছে আজকে, জি অনেক কুয়াশা, যেহেতু উত্তরবঙ্গে লাইট লাগা ছিল আমাদের, হ্যাঁ। লাইট লাগা ছিল অবশ্যই। উত্তরবঙ্গে যাচ্ছি প্রথম বছরের প্রথম। যাক, আলহামদুলিল্লাহ ভালো রাস্তায় উঠলাম। আর রাস্তা সব ফ্রেশ, আর খারাপ নেই কোথাও। এবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা সামনে গিয়ে টায়ার ঠান্ডা করবো, অবশ্যই দেখাবো। চা খাবো। চাটা খাবো, খেয়ে আবার টান দেবো। সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলেন কি অবস্থা রাস্তায়, এত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আমি তো লাইট টাইট সব বন্ধ করে দিয়ে বসে আছি। পার্কিং মার্কিং সব বন্ধ সব করে বন্ধ। দিয়ে দিয়েছে। অন্ধকার। আসলে আমার লাইট থাকলে আমি ঠিকই চালাতে পারতাম। এটা আসলে মানে হলুদ লাইট খুব জরুরি প্রয়োজন। মানে গাড়ি সব দাঁড়ায় গেছে বললে হয়, মানে চালানো যাচ্ছে না। খুব জি। কুয়াশা রাস্তায়, খুব কুয়াশা। কতটুকু ক্যামেরায় দেখে বোঝা যাচ্ছে জানি না, প্রচুর কুয়াশা রাস্তায় আছে। কাজ আছে বাসায় যান। এখন আমার সব লাইসি। সবাই ভিডিওটা শুরু দেখতে থাকুন, যেহেতু আমরা এসে দাঁড়াইছিলাম এখানে, জায়গাটার নাম ভুলে গেছি। রাস্তায় চা খেলাম। এখন প্রচুর কুয়াশা। এদিকে মিন্টুর গাড়ি, কাঠের গাড়ির সাথে বলে বেঁধে গেছে, ধান পড়ে গেছে। একটু দেখে আসি কি অবস্থা। একসাথে যেহেতু আসে, একটু পরিবেশটা বুঝে আসি। এক বস্তায় কাঠের গাড়ি মাদাসতে চাপ দিয়েছে। ওটা গাড়ি পাশা সোজা করতে নেই, পেছন সোজা করলে এরকম করে শালারা। থাকবে কি বিপদ, এমনি কাঠের গাড়ি থাকে বাইরে। এখন খালি ঘুম ধরে পড়বে। হ্যাঁ এখন খালি ঘুম ধরে দেবেন, চলো। এই ভাই খুব কুয়াশা রাস্তায় এখন। তাই ফি আমানিল্লাহ, রাস্তায় টান দাও, টান দাও। ঠান্ডা আছে, ঠান্ডা কি দেরি হইতেছে অনেক, 12টা বেজে গেছে। কিরম লাগে? অসাধারণ লাগে ভাই। রাস্তাতে গাড়ি চলতে পারতেছে না, অন্ধকারের মধ্যে বুঝতে কোথাও যাচ্ছি, কুয়াশা প্রচুর রাস্তায়। রাস্তাটা দেখা হয়েছে
যেতে হবে গাড়ি মানে 40 চালানো যাচ্ছে 30-35 এরকম চালানো লাগছে প্রচুর কুয়াশায়। এই জন্য এই ধরনের সিস্টেম করে যাচ্ছি। কি করবো, অনেক রাস্তা এখনো, একটা রাস্তা যায় বগুড়া উঠতে পারিনি এখনো। বগুড়ার কাছাকাছি, বলেন বগুড়ার কাছাকাছি। ক্লিয়ার যা আর লাইটটা তোমার লাভ আছে। লাইটটা আমাদের যারা লাইট কিনে নেবো, হ্যাঁ লাইট থাকলে সেটা দেখা যায়। এনার যাচ্ছে এই যে লাইট কিনবো দুইটা হলুদ লাইট। দোকান বন্ধ করলাম, আমি তো হলো না, তাই আমি খবর করতে পারিনি। যান উত্তরবঙ্গে মানে এরকম পরিস্থিতি, আর এটার মধ্যে মজা, মহাসড়ক, ভালোবাসা। এখন পরিস্থিতি আমি চাইছিলাম উত্তরবঙ্গে ওঠার আগে লাইটের কাজটা শেষ করে তারপরে নিয়ে যাবো, কিন্তু আসলে হয়ে পারেনি। জি সময় পরিস্থিতি যেসব করতে চাই সে সময় টাকা কম ছিল, নানা ঝামেলার থাকে এরকম। যা হোক আলহামদুলিল্লাহ যাচ্ছি। রাস্তায় ভালোই কুয়াশা, আজকে অনেক ভালোই কুয়াশা। বছরের প্রথমবার উত্তরবঙ্গে। কত সুবিধা অসুবিধা সেগুলো আপনার সাথে শেয়ার করতেছি, দেখাচ্ছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো, সেগুলো অবশ্যই জানাবেন। আর আপনারা ভিডিও না দেখলে কিন্তু ভিডিও বানানো হবে না। আপনারা ভিডিও দেখবেন, অবশ্যই মতামত জানাবেন। আমরা চলে আইছি বগুড়া বিমানবন্দর নাকি বিমানবন্দর চক্কর মাটিডালি বিমানবন্দর, এই দেশে জরুরি ব্যাপার আবার পাই গেছে। জরিল কার্গো আমাদের সাতক্ষীরা গাড়ি। সিনিয়র ড্রাইভার আমাদের সুন্দর যান বাইরে গেল 224 নাম্বার গাড়ি দিনাজপুর যাচ্ছি একসাথে কাকুর সাথে। আমরা আছি 5-6 গাড়ি সব এলাকার। ভালোই লাগে, লম্বা সফর হলে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ আর রাস্তা আরো অনেক বড় হলে 4-5 দিন ধরে যাবো। সেই রাস্তাতে প্রশংসা করার মতো কিছু বাকি নাই, আর কতবার করবো প্রশংসা। তো এরকম রাস্তায় গাড়ি চালাতে মনে চাই। অন বাই অন রাস্তা। ভাই লাইট গুলো কিভাবে জ্বলে ভাই? লাইটগুলো চলে হচ্ছে সোলার সিস্টেম, ব্যাটারি সিস্টেম, ব্যাটারি আছে। সারাদিনে চার্জ হয়, রাতের বেলা অটোমেটিকই জ্বলে, অটো সার্কিট সিস্টেম। মানে রোদে চার্জ হয় আর অন্ধকারে জ্বলে ওঠে, হ্যাঁ জ্বলে ওঠে। আসলে ভালো লাগছে দেখতে। দেখো রাস্তাটা, পুরো রাস্তাটা এরকম বিভাগীয় রাস্তায় সারা দেশে এরকম রাস্তা হয়ে যেত। আর দেখা যাচ্ছে না সেরকম আসতেছে না। ভালো ক্যামেরা হলে ভালো লাগছে। আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে গোবিন্দগঞ্জ থেকে ভিতরের রাস্তায় ঢুকেই কাঁটামোড়। খাওয়া দাওয়া করলাম এখান থেকে, পান খাচ্ছি। সামনে রাস্তা 120 কিলো রাস্তা বাকি আছে। একসাথে আমরা 4 গাড়ি আছি, মিন্টু, সেলিম, আমি এবং জহিল কাকু। তো সাথে থাকেন। খোলা না হলো। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে দিনাজপুর মেডিকেলের সামনে এখন এসে পৌঁছালাম। দীর্ঘ 550 কিলোর মতো রাস্তা, 2 দিনের একটা লম্বা সফর। এই বছরের সব থেকে বড় লম্বা সফর এটা। যান দিনাজপুর প্রথমবার ধান নিয়ে আসলাম। জি আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ ভালোভাবে সহি সালামতে বিপদ আপদ ছাড়াই ইনশাআল্লাহ আমরা পৌঁছে গেছি। এখন আমরা মেডিকেলে পড়ে আমরা যাব হচ্ছে, আমরা আমাদের মাল নামটা হচ্ছে বেসিক ইনশাআল্লাহ অর্ডার রাইস মিল। এখন ভোর 5টা বাজে না? জি ভোর 5টা বাজে। 12 ঘন্টা মতো লাগে গেল।
রাস্তা পাড়ি দিলাম এই ফরিদপুর বলদ মোড় থেকে দিনাজপুর পর্যন্ত। জি এসব ভিডিও সফরটা শেষ হলো। হ্যাঁ না এখনো তো আছে, এখনো গাড়ি খালি করবো। করবো, মিলে যাবো আল্লাহটাই। জি সাথে থাকেন, ধন্যবাদ আপনাকে। কাছাকাছি যদি আসছি পয়েন্টে যাই, স্ক্যান করি, আবার দেখাবো সেই সময়। আসেন, স্কুলের লোক আছে। যান বরাবর বরাবর। দুশো আশি। তো আমরা আনলোড পয়েন্টে চলে আইছি, গাড়ি স্কুল করে চলে যাব। এখন যে একটু রেস্ট নিতে হবে, যেহেতু ফজরের আজান দিচ্ছে। কয়টা নিয়েছে? 28 টন, 145 কেজি। আমার বুঝে লাগছে। দেখতে থাকুন, বেলা বাজেন। যান ব্যাগে যান ভাই। ওই কোন দিকে যাবো? সোজা যান, আরো ব্যাগে যান, আরো ব্যাগে যান, আরো যান, আরো যান, আরো যান, আরো যান, আরো বাইরে রাখেন। ডাইনি 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 ডাইনি। আরো যান, আস্তে যান, আস্তে যান। আমাদের সাথে 8টা গাড়ি আছে ভাই, 520। দাউপ যান, ঢোকাই দিন। এতটা 16-15 গাড়ি, আর আমাদের আইসার গাড়ি 20-16। দেখতে থাকুন, অনেক ক্লান্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছলাম ইনশাল্লাহ অটো রাইস মিল। এইটাই হচ্ছে আমার মিলের গেট, এইখানে আনলোড হবে। তো গাড়ি হয়তো এখানে সাইড করে রাখতে হবে। এই গাড়ি কোথায় রাখবো সেটা জিজ্ঞেস কর। ওরা আবার দুই ভাই, খালাতো দুই ভাই, খালাতো ভাই দুজনের খুব মিল, অনেকদিন পর দেখা হলো। এই ওটা পিছনে হবে না আগায় দিবি? ওটা পিছনে হবে তো? হ্যালো, 7টার সময় রাখবে। এখানে গাড়িটা খালি করলাম, ভাড়া দিলাম। এটা অফিস, গাড়ির পাশে রাখছে, ভাড়ার টাকা নিয়ে নিছি আলহামদুলিল্লাহ। আর এই ব্লগটা এখানে শেষ করতেছি। একটা লম্বা সফর ছিল আমাদের জন্য, গত 2 দিনের প্রায় 600 কিলোমিটার রাস্তা। বরগুনা আমতলী থেকে দিনাজপুর পুলহাট বিসিকে গাড়ি খালি করলাম। 2 গাড়ি একসাথে আমরা খালি করে গেছিলাম একটু টার্মিনাল ট্রিপের জন্য। তা আমাদের দেরি হয়ে গেছে, টিপ নিতে পারিনি। আলহামদুলিল্লাহ একটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, 2 জন একসাথে আসি ইনশাল্লাহ, 2 জন আবার একসাথেই যাবো সফর সঙ্গী। গত বছর মিন্টু ছিল আমার সাথে, অনেক দিন ছিল একসাথে সফর খাচ্ছি। এই বছর সেদিন মাসে মিন্টু খুব বারবার বলতেছে যে ভাই যাবো আপনার সাথে, কিন্তু ও আরেক দিকে চলে গেছে। ও আরেক দিকে চলে গেছে, আর আমরা ইনশাল্লাহ আবার পটুয়াখালীর দিকে যাচ্ছি, দেখাবো আবার। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করতেছি। অনেক কথা বললাম, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন, ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দেবেন, অন দ্য ওয়ে 360 একই নামে দুইটাই পেয়ে যাবেন একই নামে। তো সবাই ভালো থাকবেন। আর এরকম ট্রাক ড্রাইভারের নতুন জীবনের গল্প, ট্রাক ড্রাইভারের পরিবেশ, মহাসড়কের পরিবেশ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।